দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখানে আছেন সামির হোসেন, যাচ্ছি তার কাছে। সামির, ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? ফেনীর বন্যা পরিস্থিতি যদি আমি এই মুহূর্তে বলি, ফুলগাজী, পরশুরাম কিংবা ছাগলনাইয়া ওই দুর্গম অঞ্চলগুলোতে এখন যাওয়া যাচ্ছে না। আমি ফেনীর মহিপাল অংশে সারা দেশ থেকে, চট্টগ্রাম, ঢাকা থেকেও স্বেচ্ছাসেবীরা নিজেরা বোট নিয়ে এসে হাজির হয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যে সবাই রওনা করবেন। আর ভোরবেলা থেকে প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস তারা বিভিন্ন উদ্যোগে তারা কিন্তু এসে বোট নিয়ে সেই অঞ্চলগুলোর দিকে রওনা হয়েছেন। আমি কিছুক্ষণ আগে গিয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লালপুল যে অংশটা আছে সেখানে আমি যে চিত্রটা দেখেছি, গতকাল রাতে যারা না চট্টগ্রাম থেকে ফেনী কিংবা নোয়াখালী অথবা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গলা সমান পানি, বুক সমান পানি যারা ওই দিকটা পার হয়ে এসেছেন, এবং পানির তীব্র স্রোতের কারণে ৮-১০ জন একসাথে হাত ধরাধরি করে হাঁটা ছাড়া তারা কিন্তু পানির স্রোতে ভেসে যেতে পারেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং চরম ভোগান্তি, সেখানে খাবার নেই এবং পর্যাপ্ত পরিমাণে তাদের স্বেচ্ছাসেবীরা যে উদ্যোগ নিচ্ছেন সেটি কিন্তু পর্যাপ্ত না বলে তারা আমাদের জানিয়েছেন। এবং দুর্ভোগ কিন্তু চরমে। এই চিত্রটা দেখে কিন্তু বোঝা যায় যে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামে কি অবস্থা চলছে। এবং সবাই জানাচ্ছেন, স্বেচ্ছাসেবীদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে দ্রুত উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ যদি পৌঁছানো না যায় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবং গতকাল রাত থেকে মহিপাল অংশে অনেকেই ভিড় জমিয়েছেন, তারা তাদের স্বজনদের সাথে গত 2-3 দিন ধরে কোনো যোগাযোগ করতে পারছেন না। প্রিয়াঙ্কা, এই ছিল এই মুহূর্তে আমার কাছে ফেনীর সর্বশেষ।